মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে যুদ্ধের ধোঁয়া, সেই ধোঁয়ার ভেতর থেকেই ইরানের জনগণের উদ্দেশ্যে এক নাটকীয় বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আপনাদের স্বাধীনতার সময় এসে গেছে, আমরা শেষ করলে আপনারাই আপনাদের সরকার দখল করবেন। তবে প্রশ্ন উঠেছে, এই আহ্বান আসলে কাদের উদ্দেশ্যে? ইরানের বিরোধী শক্তি আজ অত্যন্ত বিচ্ছিন্ন ও বিভক্ত। ২০০৯ সালের গ্রিন মুভমেন্টের পর সংগঠিত রাজনৈতিক বিরোধী শক্তি প্রায় ভেঙে পড়ে। নির্বাচনে কারচুপির অভিযোগে শুরু হওয়া সেই আন্দোলন কঠোরভাবে দমন করে সরকার। বর্তমান ইরানে বেশিরভাগ প্রতিবাদ আন্দোলন গড়ে ওঠে ঢিলেঢালা সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে। ইন্টারনেট বন্ধ না থাকলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এসব আন্দোলন। দেশটির কুর্দি, আজারি ও বালুচদের মতো সংখ্যালঘু জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে সরকারের বিরোধিতা করে আসছে। তবে তাদের লক্ষ্য এক নয়। কেউ স্বায়ত্তশাসন চায়, কেউ চায় আরও বেশি রাজনৈতিক প্রতিনিধিত্ব। তাছাড়া ভেতরের অধিকাংশ বিরোধী গোষ্ঠীর কাছেই কোনো অস্ত্র নেই। বিদেশে অবস্থান করা বিরোধী শক্তিগুলোর মধ্যেও বিভক্তি তীব্র। বিশেষ করে রাজতন্ত্রপন্থী ও প্রজাতন্ত্রপন্থীদের মধ্যে মতবিরোধ স্পষ্ট। সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে নিজেকে বিরোধী আন্দোলনের প্রধান কণ্ঠ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তবে ইরানের ভেতরে তার প্রকৃত জনপ্রিয়তা কতটা, তা এখনও স্পষ্ট নয়। আরেকটি গুরুত্বপূর্ণ সংগঠন পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন অব ইরান, যার নেতৃত্বে আছেন মরিয়ম রেজভি। অতীতে এই সংগঠনটি সাদ্দাম হোসেনকে সমর্থন দিয়েছিল, তাই অনেক ইরানি তাদের বিশ্বাস করে না। এদিকে ২০২৩ সালে প্রবাসী কয়েকটি সংগঠন মিলে সলিডারিটি ফর এ সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক ইন ইরান গঠন করেছে। লন্ডনে বৈঠক করা ইরান ফ্রিডম কংগ্রেসও বিভিন্ন গোষ্ঠীকে একত্র করার দাবি করছে। তবে বিশ্লেষকদের মতে ইরানের বিরোধী শক্তির সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের বিভক্তি এবং নেতৃত্বের অভাব। এই বিরোধী শক্তিগুলো শাসন ব্যবস্থাকে উৎখাত করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদেরও। এমনকি দেশটিতে চলমান সামরিক হামলা বিরোধী শক্তিগুলোকে নতুন বিদ্রোহে উৎসাহিত করবে, এমন সম্ভাবনাও খুব কম বলে মনে করা হচ্ছে। মূলত ইরানের রাজনীতিতে বড় পরিবর্তন আসবে কিনা তা অনেকটাই নির্ভর করছে দেশের ভেতরের জনগণের আন্দোলন কতটা শক্তিশালী ও সংগঠিত হতে পারে তার উপর। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।